মাসির বাড়ি থেকে স্বগৃহে তিনি আবার ফিরে এসেছেন আমাদের সংস্কৃতি, ঐতিহ্য এবং ধর্মীয় আচার প্রথা মেনে। আমাকে ভবানীপুর বিধানসভার অন্তর্গত এই চেতনা এলাকার শ্রী চৈতন্য মহাপ্রভু গৌড়িয়া সেবা ট্রাস্ট, যার জাতীয় হেডকোয়ার্টার হচ্ছে বৃন্দাবন, প্রভু শ্রী চৈতন্য দেবের পুণ্যভূমি নবদ্বীপ মায়াপুর নদিয়া নগর থেকে যে প্রতিষ্ঠান গোটা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়েছে, গৌড়ীয় আচার, বৈষ্ণব প্রথা, সর্বোপরি সনাতন সংস্কৃতি, সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমি ইতিমধ্যে প্রভুর আশীর্বাদ নিয়েছি, আরতি করেছি, প্রভুর চরণ ছুঁয়ে তুলসী গ্রহণ করেছি। সেই ঐতিহ্যকে মাথায় রেখে আমি ইতিমধ্যে প্রভুর আশীর্বাদ নিয়েছি, আরতি করেছি, প্রভুর চরণ ছুঁয়ে তুলসী গ্রহণ করেছি। আমি ওং বিষ্ণুপাদ ভক্তি প্রসাদ বিষ্ণু মহারাজ, গুরু মহারাজ, তাকে দণ্ডবত প্রণাম নিবেদন করি। ভক্তি প্রসাদ ভারতী মহারাজ, টেম্পল ইনচার্জ, তাকেও শুভেচ্ছা জ্ঞাপন করি। আপনাদের সঙ্গে এই শুভ দিনে দেখা হতো না যদি না রাষ্ট্রবাদী প্রচারক অনুপম ভট্টাচার্য মহোদয় আমাকে এতটা উৎসাহিত না করতেন। তাকেও শুভেচ্ছা। ভক্তমণ্ডলী, এখানকার এই ঐতিহ্যবাহী আমাদের আস্থার জায়গা মন্দির অনেক দিন ধরে অবহেলিত ছিল। 3-4টি উন্নয়নের প্রস্তাব নিয়ে গেলাম। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি ভক্ত। আমাকে সেবা করার সুযোগ তারা দিয়েছেন, আমি সেবা করব, সেটা কথায় নয়, কাজে। আমার যিনি নেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি আমাকে শিখিয়েছেন বিকাশ এবং বিরাসত, অর্থাৎ উন্নয়ন এবং ঐতিহ্য। আমাদের এই পশ্চিমবঙ্গ ভূমি শুধু কালচারাল সিটি নয়, এটি আধ্যাত্মিকতাবাদের এক শ্রেষ্ঠ ভূমি, যেখানে প্রভু শ্রী চৈতন্য দেব, ঠাকুর রামকৃষ্ণ দেব এবং যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ভূমি। যে ভূমিতে গেরুয়া হচ্ছে শৌর্যের প্রতীক, যে ভূমিতে মঠ মন্দির, আচার সংস্কৃতি আমাদের সবচেয়ে বড় শক্তি, যে ভূমি থেকে ঋষি অরবিন্দর মতো রাষ্ট্রপুরুষ গোটা দেশকে পথ দেখিয়েছেন, যে ভূমি থেকে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, যে ভূমি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয় সঙ্গীত, যে ভূমিতে একদিকে কালীঘাট মায়ের মন্দির, অন্যদিকে দক্ষিণেশ্বর, একদিকে তারাপীঠ, আরেকদিকে তারকেশ্বর, আরেকদিকে মদন মোহনজিউর মন্দির জলপাইগুড়ি। শ্রাবণ মাস, ভোলে বাবা পার করেগা, জলযাত্রী। এই ভূমিতে সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিকতাবাদকে জাগ্রত করতে হবে এবং মাতা ভারতীকে যারা দুর্বল করার চেষ্টা করবে তাদেরকে কোনো জায়গা দেওয়া যাবে না। সবাই সতর্ক থাকবেন।
অনেক অত্যাচার সহ্য করেছি আমরা, কখনো মুঘল, কখনো পাঠান, হানাদাররা মন্দিরগুলো ভেঙেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, সংস্কৃতি সভ্যতাকে ধ্বংস করেছে। তারপরে ব্রিটিশরাও একই কাজ করেছে, সনাতনীদের মধ্যে বিভাজন, বিভীষিকাময় দেশভাগ। সনাতন হওয়ার জন্য কোটি কোটি পূর্ব পাকিস্তানের বাংলাদেশিকে এক কাপড়ে এপারে আসতে হয়েছে শুধু ধর্ম রক্ষা করার জন্য। আমাদের শিখা, আমাদের টিকা, আমাদের তুলসী, আমাদের ধুতি, আমাদের গীতা, আমাদের মৃদঙ্গ, আমাদের খঞ্জনি, আমাদের ভজন, আমাদের কীর্তন, আমাদের হরে কৃষ্ণ মন্ত্র, এটাকে জাগ্রত রাখার কাজ আপনাদের করতে হবে। সবাই ভালো থাকবেন। আমি এই ঐতিহ্যবাহী শতাধিক বছরের প্রাচীন এই আস্থার জায়গাকে নবরূপে সজ্জিত করব। আমার যে রাজনৈতিক গুরু, তার নাম নরেন্দ্র মোদীজি। তিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের মন্দির বানিয়ে দিয়েছেন। আদি গুরু শঙ্করাচার্যের কেদার ধাম, বদ্রীধাম নবরূপে সজ্জিত। বাবা মহাদেবের বেনারস কাশীধাম নতুন রূপে সজ্জিত। উজ্জয়িনী মহাকাল নবরূপে সজ্জিত। এ বাংলাও সেজে উঠবে, এ মন্দিরও সেজে উঠবে। সকলের আশীর্বাদ নিয়ে প্রস্থান করব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরনিতাই প্রেমানন্দে। দুটো কীর্তন শুনে গেলাম, মুখস্থ আমার, নদিয়া গোড রুমে আর হরি হরায় নব। পরে আবার আসবো তুলসী রানীর কৃষ্ণ শোনার জন্য। তুলসী কৃষ্ণ প্রিয়াসী নমো নমো। হরি বল।